ভান্ডারের জন্যে। তো সেই সমস্ত মাদের আমরা মোবাইলে আমি চেক করলাম, চেক করার পর দেখছি আন্ডার প্রসেসিং, মানে সরকার থেকে নির্দেশ আছে কি যাদের প্রসেসিংয়ে আছে তাদের কাজ হচ্ছে। আমি চাইছি সমস্ত মা বোনদের টাকা ঢুকবে। আমাদের বিজেপি সরকার পশ্চিমবাংলায় গত 2 মাস হয়েছে, তার জন্যে আমি বলতে চাই কি সরকার নিজের কাজ করছে। আমি মা বোনদেরকে বলতে চাই বেশি তাড়াহুড়ো করবেন না, একটু ধৈর্য রাখুন। মাত্র 2 মাস হয়েছে, হয়তো 2 মাসও হয়নি, তার জন্যে আপনাদেরকে বলছি কাজ হচ্ছে, একটু হোক, ধৈর্য ধরুন, সবার দুঃখ। আমার নাম বিকাশ রায় উইথ প্রিয়াঙ্কু রায়, আমি রানীগঞ্জ মণ্ডল করে যুব সভাপতি। 10 তারিখে আর অনলাইনও করেছি 9 তারিখে, তাও টাকা ঢোকেনি। আমাদের আন্ডার ইনকোয়ারি, আবার ওপর থেকে যে শুনছি যে বাড়ি বাড়ি গিয়ে যে ইয়ে হবে ভেরিফিকেশন, সেটাও কিন্তু এখানে কোনো ব্যবস্থা হচ্ছে না। তো এখান থেকে কোনো আমরা ইনফরমেশনও পাচ্ছি না যে আমাদের কী করছে, শুধু আন্ডার ইনকোয়ারি করে আছে, আর কিছু না। এখন কার কাছে এসছেন বলতে? কার কাছে এসছেন? জানতে এসছি যে কী চলছে, মানে কী হবে আমাদের। মানে কবে অ্যাপ্লাই করেছিলেন? আমি 10 তারিখে। আপনার নাম? আপনার প্রিয়াঙ্কু। অযোগ্যের ব্যাপারটা 1 নম্বর তো দাঁড়াচ্ছেই, প্লাস দাঁড়াচ্ছে যারা এই যে আমাদের এখানে বলে যারা ইনকোয়ারি করছে, ইনকোয়ারি করতে পঞ্চায়েত থেকে লোক যাবে, কিন্তু পঞ্চায়েত থেকে লোক ওরা 4 দিনের মাথায় এটা করবে, কিন্তু ঠিক আছে করুক, এটা ভালো, কিন্তু এদের একটা আশাকর্মী লোকের সাথে সাথে এদের একটা প্রশাসনের একটা লোক যাওয়াটা খুবই উচিত। এবং ওইটা গেলে কি হবে না, এরা একটা স্যাটিসফাই হবে যে আমার একটা প্রশাসনের লোক থেকে একটা গিয়েছে। কারণ এইখানে যা আবহাওয়া বা চারিদিকে যেগুলো দেখা দিচ্ছে বা সেখানে কি কিছু কারসাজি বা কিছু মুখ দেখে বা কিছু এটা হচ্ছে না, হওয়া না, এটা হচ্ছে, কিন্তু এটা যাতে না হয় তার জন্য প্রশাসনের। আর আমি সমস্ত সবাইকে বলবো যে রিসিভ কপি আপনারা কিন্তু করিয়ে নেবেন, যারা যারা যাচ্ছে তাদেরকে একটা রিসিভ কপি করিয়ে নেবেন। ভিডিও সাথেগুলো যে 4 দিনের মধ্যে আপনাদের ইনকোয়ারি হবে, আপনারা নিশ্চিন্তে থাকুন, সবাইকে এটা দেওয়া হবে, ঠিক আছে। আর যদি 4 তারিখে না হয়, 4 তারিখে যদি না হয় তাহলে আমরা আবার 11 তারিখে এসে পরে এখানে আবার জমা হবে। 11 তারিখে এসে পরে আমাদের এটা কী কারণে এই করছে, অ্যাকচুয়ালি ওরা রিজেক্ট প্রথমেই করে দিয়েছে, প্রথমে রিজেক্ট থেকে আবার আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, এটা খুব খারাপ। যার জন্য মানুষ আরেকটা কী হচ্ছে যে সবাই পেয়ে যাচ্ছে, এবার যারা যারা যোগ্য আছে তারা পাচ্ছে না, আর যারা অযোগ্য তারা পেয়ে যাচ্ছে, এইটাই হচ্ছে মেন সমস্যা। আর কিছু এবারে এই যে পেমেন্টটা আছে, এই পেমেন্টটা কিছু বন্ধ করে দেওয়াটাই বেটার হবে। যারা যারা পাচ্ছে, যারা পেয়ে আছে তাদেরকে পেমেন্ট, যাদের অ্যাকচুয়ালি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তারপরে পেমেন্ট ছাড়ো, কোনো কিছু ব্যাপার না।